হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি কাছে দূরে, দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আপনারা সবার দোয়ায় মোটামুটি ভালো আছি। আজকে নতুন আর একটা ভিডিও নিয়ে আইছি আপনারা সামনে। তো আপনারা স্কিপ না করিয়া ফুল ভিডিও দেখবা। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনারা কাছে ভালো লাগবো। আর ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিয়ে দিবা, লাইকটা দিতে ভুলবা না। আর যে আপু ভাইরা আজকে আমার চ্যানেলে নতুন, আমার ভিডিওটা আজকে ফার্স্ট দেখছেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবা, তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাইলিবা। আর চাইলে সবার আগে আমার ভিডিওটা দেখতে পারবা। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়া কন্টিনিউ আমার সাথে আছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমি আসলাম আমার সবজি বাগানে কিছু উড়ি ভাড়িয়া নেবার লাগিয়া। তো আমার আর সাহসে বেরছে না যে নিজ জায়গাত গিয়ে আমি উড়ি ভাড়িয়া আনতাম। তো এত বেশি যুগ আর এই চীনা যুগ যেটা এই গাছের মাঝে তখন তা আমি খুব বেশি ডরাই যুগ, আর আমার আর সাহসে বেরছে না। এখন আমি যাইমু গিয়া, আর আপনারা বাইয়া ইয়ে ভাড়িয়া নিবা। এই যে কোন উড়ি আছে যার মাঝে, তো আজকে দেখা যার একটু আর উড়ি আছে, এখন খাজির মতন মিলবো। আয়ো আয়ো, যে জুকর ভাড়া কুরকি যে জুকর ভাড়া যাইতো কি ভালো গিয়া আল্লাহর দুয়াই করিয়াও মাছ মারবার দরকার নাই। যদি কি তৈতো একটা দুইটা দিয়া জুতার ভিতরে জুগা মাই দিব, তো দিব কামড় রক্ত ছুটিব যেমনে ফলাও খালি দরকার নাই। তা মাছর এগুদুগুদি ডং করিও না, শব্দে না হইলাম না, শব্দে না, শব্দে না। ও মাই ও উজ্জ করিলার এগে ফাই বুড়িলার ফাইব ফড়া মারতো না কর হাঠাই দিব ফুরকি গুটে একটা পা ফানিয়ে যদিন ফাও ছিলে ফরে এতে যাইবে গিয়া এরে ফাও ছিলে ফলে যাইবে আগে ফুরকির মুরো তারা লইয়া হরিয়া আয়ন তাকিয়া ইনো ফাইভ লাগাইল ওগুলো লিয়া হরিয়া যা রে বাবা মিস বাবা লোক তারা লিয়া হরন তাকিয়া যাও 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 ওখান লইয়া যাইতো দোয়া মারিন তো ওখান তুই দোয়া মারিন না তুই দোয়া মারিন আস্তে আন যাবলা না ওই তো জুক ওই তো জুক ওই তো জুক আর ওই তো জুকে গো 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 হ্যাঁ জুক আইছে জুক 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 ওই তো কিলা জুক আইছে মো ভাই এক ধরি লইছে রে হরা 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 ও দুইটা ওবার একটা ওবার এক মাটি তুই দেখো মাটিত পার ওবার এক গাছ কত যুগ ইয়া আল্লাহ আল্লাহ দেখি তোর যুগ এটা ফড়া মারবার কোনো ক্ষমতা নাই। সবজি সবজি বাগান ওই আমানিও যায় না, ওরা তো নাই ওই তো দুইটাই নো ও স্তফিরুল্লাহ থেকে তোর যুগ এটা ফড়া মারা যায় না, গাছ হওয়ার তারা ভাত যুগেও ধরুন জানি। মাটি বাই দৌড়ে যাইতে আমার দরটা করে ওই দেখো দুইজন দুইজন দৌড়ে যাইতে কি লাগবে না লাহা নাইতে আমার ফাওখানা দরটা করে তারা ও পা দরটা করে পার দাল লাগিয়ে আসছে জনহুন হইয়া আরে মাটি বাই ভাইয়া মানুষের গেরান ফাবার বাদে মাটি বাই ভাইয়া এটার গাছ ছাড়িয়া এখন দাঁড়াইয়ে পারছে পার দাঁড়াইয়ে পারছে দরিল তাইয়া ফাত যাই গিয়ে আমি হরিয়া ও তোরা মাটিত পাও বাও তুমি তার মাটিতে আমি আবার যাই আর গিয়া তুমি যেন খাসিয়া মাটিত পাও তিনজন তিনজন দেখাই ও একজন আর ওই লাগি দুইজন বাক্কা মাটিতে আমি যাই গিয়া আমি আমার জাল লেগে যাই গিয়া তো পানি হরছে ফুটকি পুরি আমি ফাড়িতে পারতাম না, পুরি কিছু মিলবো যারও কিন্তু আমি ফাড়িতে পারতাম না, ইয়ার লাগিয়ে থামানি যাইতো না এত জোর যে ডর লাগে গিয়া গরু আমার ইয়া বেড়া উড়া শেষ ফেলাই দিছেন, বেড়া রয়েছে না সব ফেলাই দিছে। দুজনে কুটুমালা দেখাইতরা দেখো একজনে একজনটা লেগে দিতরা জায়গাটা না অবস্থা খারাপ করে দিচ্ছেন উড়িতে উড়িতে পাও কুটুমালা দেখো এনে নরে লইয়া দিবা হেনে নরে লইয়া দিবা হাই রে কুটুমালা লালু লালু এগু লালু আর এগু কালু, একটা কালু আর একটা লালু লালু। তো এখানে দেখো আমার নতুন একটা হাটল গেছে, এই বছর ফার্স্ট হাটল ধরছে। তো আমরা এই বাড়িতে আবার পরে আর ফারণের পরে এই গাছটা লাগানি হয়েছে, এই যে সামনে দেখতে পাত্রা। তো গাছের মাঝে মার্শাল্লাহ 8টা হাটল ধরছে। তো এবছর ফার্স্ট ধরছে, আর গেছে বছর একটা ধরছে ছোটো মোটো থাকতে আরই পড়ে গেছে, এটা তুফানে ফেলাই দিছে। আর অনেক আরই মজিতে হাটলের মজি কিন্তু এটা টিকে না, সব পড়ে যায়, ফসিয়া পড়ে যায়। আর এবার দেখা যায় আর 8টা হাটল টেকিছে। তো এই যে নিচে দেখা যায় আর 6টা আছে, আর উপরে আরো 2টা আছে, এইগুলা আর দেখা যান না আরই। তো এই তো নিচে একটা দেখা যান আর উপরে আরো আছে 5টা। তো এই যে দেখতে পাচ্ছেন আমার ঘরের উপরে একটা ডাল গেছে, তো আমি জমহরি আপনারা দেখাইয়া। তো
এই যে সামনে দেখতে পাতা দুইটা হাটল, তো বেশ বড় নাই, ছোট ছোট হাটল ধরছে, গাছও তো ছোট রয়েছে, তো এর লাগে ছোট ছোট হাটলও ধরছে। আর অনেক উঁচা দুইটা হাটল ধরছে, ঘরের উপরে একটা ডাল গেছে, ও ডালের মাঝে দুইটা, আর নিচে আছে আর এই ছয়টা। তো আমার এই ওইল গিয়া হ্যাঁ নতুন একটা সুপারি গাছে বাড়ি নতুন সুপারি ধরি আইছে এইবার। আর এখন সুপারি দেখাত লাগিয়া দেখি আমার সবরি গাছ আনতে কত যেন সবরি ধরছে। তো আমি আর গাছে দিয়ে চাই না সবরি কেমন ধরছে কেমন নাই, এখন দেখা যায় মাশাল্লাহ অনেক সবরি ধরে লিছে, ছোট ছোট সবরি আরই। তখন তো ছোট খাওয়ার হয়েছে, আর বড় হইতে হইতে আর ফাঁকতে ফাঁকতে 2-2.5 মাস যাইব। আর এখন আইলাম আমি কিছু ডেঙ্গা তুলিয়া নিতে। তো ডেঙ্গার মাঝেও এত ঘাস হয়েছে দেখো, আর একটু রোদ উঠেছে, রোদ উঠার পরে আর এই যুগ তখন একটু কম। আর আমি ডেঙ্গা 5-6 গেছে তুলিয়া নিমু, বেশ নিতাম নাই, এটা তো বড় হয়ে গেছে ডেঙ্গা। আর বেশ নেওয়ার পরে এটা বাঁচাও কষ্ট, একটু হাল ধরি লিছে ডেঙ্গার মাঝে আরই। বড় হওয়ার পরে তো একটা হাল ধরিলাই, আর ছোটোবেলা খাইতে একবেলা হাল থাকে না। আর খাটিতেও আরই সুবিধা মিলে, আর এখন খাটিতে অনেক সময় মরে। তো এখন আনি রাখছি আমি এই যে ঘরের পিছন দিকে, তো গুড়িটা খাটিয়া ফেলাই আনিমু, গুড়ির মাঝে তো অনেক মাটি, মাটিগুলা খাটিয়া না ফেলাইলে তো গরম মাঝে মাটি যাইব, ফালাইয়া গরম মাঝে নিমু গিয়া। আর আজকের এই যে টেঙ্গার শাকও বালা আছে, শাকগুলা বাজে করে খাওয়া যাইব। আর এই ভিডিওটা হইল গিয়া 5-6 দিন আগের ভিডিও, আর এই যে আমি কিরাগুলা ফাড়িয়া নিছিলাম, তো এখন তো কিরা জারও আমার শেষ হয়ে গেছে। তো পানি আই গেছিলো গুড়ার মাঝে, তো আর পানি গেছে আর কিরার জারিটা মরে গেছে। তো 2টা কিরা আমি ফাড়িয়া আনছি দুপুরে খাবার লাগি আরই। তো এই ভিডিওটা তো 4-5 দিন আগের ভিডিও। তো ডেঙ্গা তুলিয়া আনিয়া কিছু বাঁচিয়ে রাখিছি আমি দুপুরের টাইমে, আর বিকাল টাইমে লাগছি আরও একটু রয়েছে আরই। ডেঙ্গা বাঁচিবার বাকি হলাম, ওগুলা বাঁচিয়ে দিলাই ফুরাই দেই। আর আমি দুপুর টাইমে গোসল করার আগে ডেঙ্গা বাঁচিয়া পরে গোসল করলাম, জোহরের নামাজ পড়লাম, দুপুরের খানি খাইলাম, এরপরে আইয়া লাগছি আবার বাঁচাত। তো ডেঙ্গা বাছা কাম যেটা, এটা আমার খুব বিরক্ত লাগে, একলা একলা বাঁচিতে বাঁচিতে অনেক সময় লাগে। তো সকালে তুলি আনছি, আর দুপুর থেকে লইয়া বাঁচি, আর এখনো পর্যন্ত বাঁচি, আর বিকাল পর্যন্ত বাঁচিয়া এরপরে কিছু কাঠলো বিচিও দিমু, রাত্রে রান্না করবো। তো যেন 1 ঘন্টায় 1.5 ঘন্টায় বাঁচি লিবা ইলে হইতো না, অনেক সময় লাগে এটা বাঁচিতে। এটা তো হালও ধরে লিছে, একসা একসা করে সব হাল ফালাইয়া কাটিয়া ফেলাইয়া পরে ছোট করে কাটিয়া দিতে লাগে পাতলা করিয়া। তো ডেঙ্গা বাছা আর লতা বাছা আর হইল গিয়া খাটলো বেশি কাটা, একটা একটা করে চুলা ফেলাইয়া খাটিয়া দেওয়া, যেন অনেক সময় লাগে, এই কামটা খুব বিরক্ত লাগে, কিন্তু খাইতে এই তিনও সবজি আর খুব মজা। খাটলো বেশি এইরকম আরই। তো খাটিতে খাটিতে ছোট ছোট বেশি তো চুলা ফেলাইয়া লাল চুলা ফেলাইয়া খাটিতে খাটিতে অনেক সময় লাগে, খাটার পরে দেখবার সামান্য হয়েছে। তো অনেক সময় লাগে তা খাটিতে, এরপরে ডেঙ্গাওয়ালা বাঁচতে বাঁচতে অনেক সময় লাগে, এরপরে লতা একই আরই। তো সময় লাগে, কিন্তু এটা হইতো মানুষ বেশি হইতো তো তাড়াতাড়ি বাঁচা হয়ে যায়। 2-3 জনে লাগলে বাঁচাত খুব তাড়াতাড়ি বাঁচা হয়ে যায়, আর একলা একলাই তাই যায় করা যায় না। তো এখন আমার সব ডেঙ্গাগুলা বাছা হয়ে গেছে, এখন কিছু কাটলর বিচি দিমু। আর এখন বিকাল টাইম আরই, তো কাটলর বিচিগুলা যদি আমি সুন্দর মতো সব চুলা ফেলাইয়া হাটিয়া দেবার লাগি তে রাইত হয়ে যাব। আর এর লাগেও আমি আজকে আরই একদম শর্টকাট হিসাবে এইভাবে, আমার ছেলে আনছে একটা আউতরা আউতরা দিয়ে নিয়ে কাটল বিচি বাটার। আর আমি এই যে একটা এই যে হাতুদা যেটা আরই, এই হাতুদা দিয়ে আমি এই বাদাওটা দিয়ে আরই চেঁচিয়ে দিলাই। আর তো এই যে উপরের শুকলা যেটা এটা তো পড়ে যাইব, কিন্তু ভিতরের লাল শুকলা যেটা এটা তো আর ফালানি যাইতো না। তো লাল শুকলা সহ আমি আজকে দিলাই আর চেঁচিয়া। তো এইভাবে চেঁচিয়া দিলে আর ভালো হয়, ডেঙ্গার মাঝে টুকরা টুকরা করে দিলে ভালো হয়। আর ছোটো করে কাটিলে ডেঙ্গা আর সিদ্ধ হইবার আগে বেশি সিদ্ধ হয়ে যায়, বেশিগুলা গলি যায়। তো কিছু বড় করে দিতে লাগে বেশিগুলা। তো আমি এখন চুলা ফেলাই সব দিমু। লাল চুলাটা আর এই লাল চুলা ফেলাইলে দেখতে সুন্দর লাগে। আর এই চুলাটা তোর খাইতে হারাম না, এটা তো হালাল আছে, কিন্তু দেখতে সুন্দর নাই আর ফেলাই দিলে দেখতে সুন্দর লাগে গিয়া। তো এখানে আমার ডেঙ্গাও বাঁচিয়ে দই আনি রাখছি, এখানে কাটলো বিচিও ভিজাইয়া রাখছি পানির মাঝে। তো এখন বালা করে কষালে আর কষালিয়া দইমু, তো একটু লাল চুলাটা যাইব গিয়া কষালিয়া দইলে।
আর পরে একটু মুসুরি ডাল দিব আমি এই ডেঙ্গার সবজির মাঝে, খাইতে মজা হইব আর ঝোলটা একটু ঘন হয়। আমার ডেঙ্গাগুলা রান্না বয় দিছি আর এখন একটু মসুর ডাল আনাইছি দোকান থাকিয়া, ওগুলা দইয়া আর উপরে দিলাইমু। আর বিজানি লাগতো নাই আর শুধু দইয়া আর ফেলাই দিমু ডেঙ্গার মাঝে। আর ডেঙ্গা সিদ্ধ হইব আর লগে এই যে ডাইল পোলাও সিদ্ধ হয়ে যাব। আর ডাইল দেবার পরে আর এই যে ঝোলটা আর ঘন হয়, খাইতেও মজা লাগে মসুরের ডাল দিয়া আর ডেঙ্গা দিয়ে কাটলা বেশি দিয়া মাছ দিয়া একখানা করি আমি রান্না করবো। তো বালা করে দইয়া আমি এই যে ডালগুলা উপরে দিলাইছি। তো এই ডেঙ্গা সিদ্ধর লগে আর ডাইল পোলাও সব সিদ্ধ হয়ে যাব, একদম গলি যাইব। তো আমার ডেঙ্গা ডাইল এরপরে কাটলা বেশি সব সিদ্ধ হয়ে গেছে আর ডাইল তো একদম গলিয়া ডাইলই হয়ে গেছে। তো ঝোলটা একটু ঘন হয়েছে, এখন একটু মাছ দিলাম। তো সামান্য মাছ আসলো ঘরের মাঝে, মাছ দিয়া আর গুড়িয়া দিলাইছি ডাকনা দিয়া। এখন তো ফুটার পরে আমি লামাই দিমু। আর এখন ডেঙ্গার শাক যেগুলা ওগুলা দইয়া আনছি, ওগুলা ছোটো ছোটো করে খাটিয়ে রাখি, খাটিয়া ভাজা করবো একখানো। এখানো ডেঙ্গা রান্না, একখানো শাক ভাজা, ডেঙ্গার শাক ভাজা। তো ডেঙ্গা থাকিয়া এই যে শাক ভাজা খাইতে বেশি মজা লাগে। শাকগুলা খাটিয়ে আমি এখন পেঁয়াজ আর কাঁচামরিচ একটু আরি তেলের মাঝে ভাজিয়া আর সামান্য দিছি, কারণ শাক দেখা যায় বেশি কিন্তু সিদ্ধ হওয়ার পরে একদম সামান্য হয়ে যায়। তো এখন দেখা যায় তো এক কড়াই হয়ে গেছে পুরা, কিন্তু সিদ্ধ হওয়ার পরে ছোটো মোটো বাটি দিয়া বাটি হইব এইরকম আরই। তা সিদ্ধ হওয়ার পরে একবারে আটি যায়। তো এখানে আমার সবজিটা রান্না হয়ে গেছে আর দেখো খুব সুন্দর হয়েছে কালারটা আর খাইতেও খুব মজা হয়েছে। আর এখানে শাক ভাজা হয়ে গেছে। তো আজকে দুপুরে খানি হইল কি ডেঙ্গা আর ডেঙ্গা শাক ভাজা। তো আজকে দেখো আমার ছাগলগুলার লগে নতুন আর একটা খানি রেডি করছি। তো এখন তো গরুর দুধও আছে আর আজকে কিছু মাড়ি উঠাইছি। তো এই ভিডিওটা হইল গিয়ে কালকে সকালের ভিডিও আরই। তো কালকে তো আর ভিডিও আপলোড দিছি না আর আপনার কাছে শেয়ার করা হয়েছে না। তো কিছু মাড়ি উঠাইছি আমি বাতের মাড়ি আরই এই ছাগল বাচ্চা তারা খাওয়াইবার লাগিয়া দুধ দিয়ে আর মাড়ি দিয়ে একখানা করে খাবাইমো। আর তারা এটা দুধেও হয় না, যতদিন যায় ছাগল বাচ্চা তো বড় হওয়ার তার পেটটাও বড় হওয়ার আর এটা খানিও হয় না বোঝা যায় তারা। তো কইলাম একটু দুধ দিয়া আর মাড়ি দিয়া ফুরাই ফুরাই আমি খাবাইমো। রোজ 3-4 বার তো খাবাই, এরপরে রাত্রেও খাবাই। তো মাড়ি আমি অর্ধেক দিচ্ছি এখন আর অর্ধেক একটু পরে খাবাইমো, আরও 2-3 ঘন্টা পরে খাবাইমো। আর মাড়ি দিয়ে দুধ দিয়ে একখানা মিক্স করছি, এখন বাচ্চান ধরে আমি নিয়ে খাবাইমো ওগুলা।
তো এখানে দেখো আমার ছাগল বাচ্চান্তর অবস্থা। তো আমার দেখছো না পুরা জনন হয়ে গেছেন তারা তারা দুধ খাইতা। তো দুধ খাবানোর পরে একটু যদি ফেট ভরে বলা হলে খাবাইতে পারি তো একটু শান্তি তখন একটু সময় আর যদি ফেট ভরে না তে তারা আবার শুরু করবা বোঝা যাইব মোটামুট আমার ফাওয়া তিতা কামলাইয়া খাইলি তাই এইরকম অবস্থা করন কাপড় কামলাইবা কাপড় ভিজাই লিবা পুরা খালি চুইতে চুইতে আর কামলাইতে পাওয়ার মাঝে দুসাইবা পাওয়ার মাঝে লইবা গিয়া আতার লাগাল পাইতে আতর আঙ্গুলগুলা চুইবা এইরকম অবস্থা করেন। তো দুজনতে আমি খাবা গিয়ে আর একজনে আমার সব সময় দুসাইতরা কাপড়ের মাঝে আর কাপড় কামলাইতরা আর একজনটা একটু খাবাইলাম দুজনটা খাবাইম এখন একটা খাবাইতে আর একটা দুসা মারিয়ে দুধ ফেলাই দেয়। তো একটা হরাইয়ে রাখি আর একটা খাবাইলে একটু শান্তিতে খাবানি যায় নাইলে একটা খাবাই তার একদম মারে দুসা আর দুধ ফেলাই দেয় এইরকম অবস্থা করেন দুটা সিধা মাইল লাগাই দিন ওখানে দেখো বোতলের খর সাইতে দেখালে দুসা নিতে দুধ খাইতো কি জন্য তারা নিফুলের লগে এখন নিফুল দেখার পরেও পাগল। তো দেখো কি অবস্থা করছেন দুধ ফেলাই দিতরা। তো এখন তো নিফুল শেষ হয়ে গেছে দুধ খাই লিছেন এখন একজনে আরেকজনের মুখও খামলাইয়া খাই লিতরা। তো এইরকম লড়াই করেন মায়ের করেন দুইটায় যেন তারা দুধ খাওয়ার লাগে। তো আমার দেখছেন দৌড়ি আইয়া আমার আঙ্গুল খাইতরা এখন আমার হাতের আঙ্গুলগুলা চুই লিতরা আইয়া। তো হাত লাগাল ফাইলে হাতের আঙ্গুল চুইয়া খাইবা পাও লাগাল ফাইলে পাওয়ার আঙ্গুল চুইয়া খাইবা এইরকম অবস্থা করবা নাইলে কাপড়গুলা খালি খামলাইবা চুইবা কাপড় উপরিতা ভিজাইলেন তারার মুখর লগ দিয়া এইরকম অবস্থা করবা খালি। তো ওটার অবস্থা দেখো আমার হাত এটা বুঝা যায় তারা খাই দিবা খামলাইয়া সেটাও লড়াই লাগাই দিছে না খুব সুন্দর লাগে দেখতে বাচ্চানগুলা তারা এটা দেখার পরে ভাল লাগে হাসি লাগে গিয়া। তো এখন বিকাল টাইমে দেখো কতজন আইসন আমার ছেলের বন্ধু বান্ধব হল। তো আজকে ছাগল বাচ্চান দুইটা শুনছন ও দুইটা দেখা তাইছন এরপরে একটা ফাঁকি আছে আমার ছেলে ছোট ছেলে তো ফাঁকিটা দেখা তাইছন তো কত আত্মীয় স্বজন আইসন দেখো আরও লাগেছন গে তারা। তো তারা ফাঁকির বাচ্চা দেখতা ছাগল বাচ্চান দেখতা ওটার লাগে আইসন ছাগল বাচ্চান দেখি এখন গেছেন ফাঁকির বাচ্চা লইয়া খেলাধুলা কতরা। তো একটা ফাঁকির বাচ্চা 4-5 দিন থেকে আমার ছেলে ওঠারে খাবার এরপরে সবসময় আতলিয়ে ঘুরিব স্কুলে মসজিদে যাওয়ার সময় ঘুরিয়ে রাখিয়া যাইব একটা জড়ি দিয়া আর ফরিং দরিয়া খাবাইব চাউলের খুদ খাবাইব এইরকম খাবাইয়া মোটামুটি বাচ্চাটা বাঁচাইলার। আর এখন উড়াল শিকার উঠানো মাঝে নিয়া উড়াল শিখিত উড়াল শিকার পরে ছাড়িয়া দিত এটা। তো এটা বাদা ভাঙ্গিয়া পড়ে গেছে মাটির তো তুফানে ফেলাই দিছে আর আনছে তুয়াইয়া আনিয়া ওটা ফালে। তো ওইটার লোকে তার যে মায়া সব সময় ওটার খেজমত করবো খালি কমরুল আর হওয়া আপনাদের হ্যাঁ নাই হেগে তো চিল্লাই না তো মাত শোনা যায় না তা হে মাথা নাই দিয়ে পারে আবার তো বোধ এক ধরেও মাথা নানি হে ये একবারে মাথা নানি হে বাইত মাথা নি স্কুলে কিতা করে পড়িতে তো পারে না লেখতে পারে নি পড়িতে পারতো না তো তার মাতিতে পারেন না হে আমরা হে ঠান্ডা তো এখন রাত 10টা বাজে এখন আইলাম আমার ছাগলগুলারে নিফুল খাবানির। তো আমার গরু আবার এই যে বারিন্দার মাঝে হারানি হয়েছে না তো হইলাম নিফুল খাবাইয়া এরপরে গরু বারিন্দা হারানি হইতো। তো আমরা ঘুমাই রাত দুপুরে 10টা এরকম গরুগুলা এখনো বাইরে রয়েছে। তো হইলাম আগে নিফুল খাবাইলাই পরে গরু আর এই জায়গাতে আনলে আর যাবা যায় না এবার দুইটা গরু তো আছে টমেটো জায়গা তো আর এই জায়গাখান তারা জুড়িলাই পুরা আটিবার যে ফাঁক মিলে না। তো এখানে দেখো খারা দিয়ে আর এই ছাগলে গরো আমি খারা দিয়ে ধরিয়ে রাখছি তারারে তারা মায় মারে এর লাগিয়া আর তার মাও আছে আর উবাইত আছে এই যে সামনে দেখতে পাত্রা। তো একলা অত বড় কর আর একটাও ছাগল আর দুইটা বাচ্চা। তো বাচ্চাগুলো ছাড়ার পরে তারা যান দুধ খাবাত আর মায় মারে তার লাগিয়ে খারা দিয়ে ধরি রাখি। তো আমি তো আর ক্যামেরাটা অন রাখিয়া দুধ খাবাইতে পারি না ক্যামেরাটা অফ করতে লাগবো অফ করিয়া এরপরে আমি দুধগুলা খাবাইমু। আর এক হাতে আমি ক্যামেরা ধরছি আর এক হাতে আমি
দুধ আনছি আর একটু অস্ত ধরিয়া রাখছি। তো অফ ক্যামেরায় আমি এখন খাবাইলিমু আর আপনারা দেখতে থাকবা। তো এখানে আমার অফ ক্যামেরায় খাবানি হয়ে গেছে, নিফুল খাবাই লিছি। এখন আমি যাইমু কি ঘরের মাঝে, আর আমার ছাগলগুলা ঘুমাই যাবা আর আমিও গে ঘুমাই যাবো। তো আজকের ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাইবা। আর আজকের লাগিয়ে এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।